অগো ঠাকুর আমার চতুর্দিকে মতো ঘরে জলের নিচে ডুবে গেছি না না আমার মালিক ওরে ওরে মালিক তোরে কোথায় রে বাপ না মালিক তোরা কোথায় আছিস ওরে মানিক না না আমার মানিক যে আমার ডাকে সাড়া দিচ্ছে না তবে কি মালিক আমার মানিক কি পৃথিবীতে বেঁচে নেই দাদা আমার মালিক আমাকে ছেড়ে যেতে পারে না ওরে মালিক তুই একবার আমার বুকে আয় রে মালিক একবার আমার বুকে আয় ওরে মালিক আমি তোকে হারিয়ে কোথায় যাব রে মালিক ওরে পুতির জ্ঞানের ময়লা ওই দেখা যায় না কালের বাড়ি গো আমি ওই বাড়িতে যাব রে পুতির ওরে মালিক তুই আমার বুকে আয় পুতিরা আমার সয়ে না ওরে মালিক তোর হতভাগ্য পিতারে ছেড়ে কোথায় গেলি মালিক রে আমি এখন কোথায় যাব থাকবো না আমি আমার পুত্রের সন্তানে যাব আমার মালিক কোথায় আছে বাবা জারিকে না না ওই তো সর্বকে একটি প্রাসাদে দেখা যাচ্ছে ওই প্রাসাদে গিয়ে আমি আমার সন্তানকে খুঁজে পেব না না ওগো ঠাকুর পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমন্ত ওগো পিতা স্বর্গ দেবতা আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করুন আমি যেন হতে পারি প্রজা সুখে সুখী আমি যেন হতে পারি প্রজা দুঃখে দুঃখী যেখানে অন্ন নাই সেখানে অন্ন দান করতে পারি যেখানে বস্ত্র নেই সেখানে বস্ত্র দান করতে পারি আমি যেন সর্বদাই সর্বক্ষণ প্রজাদেরকে বুকে রাখলে রেখে হাসি খুশিতে
পিতা নমো নমো নমো। সাথে একটু ঘুরে দেখি। ও ভগবান, আমি যে আর পথে চলতে পারছি না, আমি কেমন করে যাব? না না, ওই তো সম্মুখে একটি প্রাসাদে দেখা যাচ্ছে। ওই প্রাসাদে গিয়ে আমি একটু অতিথিশালায় একটু আতিথ্য গ্রহণ করে কাল প্রত্যুষে আমি আমার দেশ আমি মুখে যাত্রা করব। না না, আমি একটু আত্মনাদ করে দেখি। অগো অগো, কেউ কি নেই প্রাসাদে আমার আর্তনাদে সারা দেবে? কে? ওগো দাদা, কে তুমি? আমি যে এক হতভাগা প্রতীক। প্রতীক? হ্যাঁ। তা এখানে কি চাই? ওগো দাদা, বলো। আমি যে পথ হারিয়ে গেছি। পথ হারিয়ে গেছো? হ্যাঁ দাদা, হ্যাঁ। তাই তো সন্ধ্যা ঘুরে এসেছে, আমার যাবার কোনো জায়গা নেই। তাই তো আপনার কাছে এসে আপনার অতিথিশালায় একটা আতিথ্য গ্রহণ করতে দেবে। আতিথ্য গ্রহণ করতেই অগোবিন্দসী, দাদা, তুমি হয়তো জানো না এই প্রাসাদে কাউকে আশ্রয় দেওয়া হয় না। না দাদা, না। বেরিয়ে যাও এখান থেকে। দাদা, বলো। আপনি এমনি ভাবে নিদয় হবেন না দাদা। আমি যে বড্ড বিপদে পড়ে এসেছি দাদা, আপনি দয়া করে আমি একটু আশ্রয় দিন। অগোবিন্দসী, দাদা, তুমি যখন মিনতি করে বলছো আমি তোমাকে আশ্রয় দিতে পারি, দেবে, কিন্তু দুইটি শর্ত আছে। শর্ত? হ্যাঁ, বলুন দাদা। আমার প্রথম শর্ত হচ্ছে তুমি আমার অতিথিশালায় গিয়ে আশ্রয় গ্রহণ করবে। হ্যাঁ দাদা। কাল পূর্ব আকাশে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার রাজপ্রাসাদ ত্যাগ করবে। হ্যাঁ দাদা। আর দ্বিতীয় শর্ত হলো তুমি যখন আমার রাজপ্রাসাদ ত্যাগ করবে তার পূর্বে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করে তবেই রাজপ্রাসাদ ত্যাগ করবে। ওগো দাদা, বলো। আমি ভগবান নামে দিব্যি করে বলছি, নিশি প্রভাত হওয়ার সাথে সাথে আমি যখন আপনার প্রাসাদ হতে চলে যাব, আমি কথা দিচ্ছি আপনার সাথে সাক্ষাৎ না করে আপনার প্রাসাদ আমি ত্যাগ করবো না দাদা। ঠিক আছে বিন্দিসি, তুমি আমার অতিথিশালায় গিয়ে আদিত্য গ্রহণ করো। দাদা, বলো, কিছু বলবি? আজ কত দিন হলো আমি উপবাস, এক মুষ্টি অন্ন আমার উদরে নেই। তাই তো জল তৃষ্ণায় যে আমার কলিজাটা ফেটে যাচ্ছে, আমাকে একটু জল সেবা দেবে? ঠিক আছে বিন্দিসি, আমি তোমার জন্য কিছু অন্ন আর জলের ব্যবস্থা করছি। ঠিক আছে দাদা। থাকো। ওগো ঠাকুর, আর কত কাল এভাবে আমাকে পরীক্ষা করবে? ওগো ঠাকুর, এমন কি অপরাধ করেছি তোমার কাছে যার কারণে তুমি আমাকে রাস্তায় রাস্তায় ঘোরালে? না না, আমার যে বড্ড ঘুম পাচ্ছে। আমি এখানে একটু নিদ্রায় যাব। আমি আমি এখানে একটু নিদ্রায় যাব। চন্দ্র সদাগর, তুমি ভেবেছো এই পদ্মার চোখ ফাঁকি দিয়ে ছয় পুত্রকে হারিয়ে এই রাখাল রাজ্যে এসে আরামে এসে ঘুমাবে? না, আমি কিছুতেই তা হতে দেব না। তাই তো আমি রাখাল রানীর গলার হার চুরি করে এনেছি। এই রাখাল রানীর গলার হার তোমার কাছে রেখে যাবো। চা ঘুমাও চাঁদ, আরামায় সে ঘুমাও। কাল সকাল হলে বুঝবি চুরি করার মজা কত ভয়ঙ্কর, কত কষ্টকর। ওই রাখাল রাজা এসে তোমাকে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করে দিবি। তুমি দুঃখের সাগরে কাঁদবে আর আমি সুখের সাগরে হাসবো। তবেই আমার নাম পদ্মা দেবী। পদ্মা দেবী, কে কোথায় আছো? তোমার প্রাসাদে চোর ঢুকেছে। হ্যালো, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। অগরানী,
কি হয়েছে তোমার? চেঁচিয়ে যেন সমস্ত রাজ্যময় মাথায় তুলেছ। রাজ্যকে ডাকাতে প্রবেশ করেছে নাকি? মহারাজ, আমি স্নান করতে গিয়েছিলাম, হ্যাঁ। প্রাসাদে এসে দেখি আমার ওই শখের গয়নাটা চুরি হয়ে গিয়েছে। সেই হাটটি পাচ্ছরা মনের বলে হয়তো কোথাও রেখে দিয়েছ। না মহারাজ, কোথাও রাখি নাই, গয়নাটা চুরি হয়ে গিয়েছে। রাগ করো না, একটি হার হারিয়ে গেছে, তাতে কি হয়েছে? আমার 10টি হার আমি তোমাকে গড়িয়ে দেব। না মহারাজ, আমার ওই গয়নাটা লাগবে। ওই গয়নাটি লাগবে? হ্যাঁ। ঠিক আছে, তুমি অন্দর মহলে যাও, দেখছি হাটটি কোথায় গেল। ঠিক আছে, আমি তাই যাচ্ছি, কিন্তু একটা কথা বলে যাচ্ছি। বলো। ওই গয়নাটা যদি আমি না পাই, তাহলে আমি আজই বাপের বাড়ি চলে যাব। এ কি বলছো রানী? রানী, না না না, ঘৃণা লজ্জায় শত শত পাহারা থাকতেও আমার রানীর কক্ষে থেকেই স্বর্ণের হার হারিয়ে যায়, সে কথা ভাবতে আমার ঘৃণা লাগছে। দেখি এক বিন্দেশীকে যে আশ্রয় দিয়েছি, সে আছে না চলে গিয়েছে? অগোবিন্দেশী, অগোবিন্দেশী, অগোবিন্দেশী! কে গো দাদা? কে আমাকে গম হতে জাগালেন? অগোবিন্দেশী, দাদা, যে দেখো নিশি প্রভাত হয়েছে, পূর্ব আকাশে সূর্য উদয় হয়েছে। এ কি দাদা, তবে কি সত্যি পূর্ব আকাশে সূর্যের উদয় সাথে সাক্ষাৎ না করি আমি কখনো ওদের বাহিরে যেতে পারবো না? ওগো দাদা, এই তো আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, এবার আপনি আমাকে যেতে দিন। অগোবিন্দেশী! দাদা। দাঁড়াও। কেন দাদা? তুমি তো চলেই যাবে। হ্যাঁ দাদা। কিন্তু যাবার পূর্বে আমি তোমাকে একটু চেক করতে চাই। কি বলছেন দাদা? কেন, হ্যাঁ। কি হয়েছে? কারণ গত রাত্রে আমার বেগম রানীর কক্ষে থেকে একটি হার হারিয়ে গেছে। কি দাদা? হ্যাঁ। কে যাকে হারিয়েছে তার জন্য আপনি আমাকে ছাড়াছাড়ি করে দেবেন? হ্যাঁ। ওগো দাদা, বলো। আমাকে অপরাধী করবেন না, আমি সত্যি বলছি আপনার প্রাসাদ আমি চুরি করিনি। ওগো দাদা, আপনি আমাকে বিদায় করে দিন। তবু যে আমি তোমাকে একটু চেক করব। ও দাদা, তবু আপনি আমাকে যেতে দেবেন না? না বিন্দেশী। ওগো দাদা, এই তো আমি ভগবানের নামে দাঁড়িয়েছি, আপনার কাজ আপনি করে নিন। ঠিক আছে, তুমি ওখানে সোজা হয়ে দু বাহু উপরে তুলে দাঁড়াও, আমি তোমাকে চেক করছি। দাদা, না না না, বেঈমান নিবখারাম আশ্রয় দিয়েছি বলেই সেই সরলতার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে আমার রানীর কক্ষে প্রবেশ করে তুই কিনা করেছিস আমার রানীর কণ্ঠে চুরি। বেঈমান! ওগো দাদা, আমি ভগবান নামে দিব্যি করে বলছি, এই বেঈমান! বারবার সেই ভগবানের নাম নিবি না, কারণ তুই যে একটা মিথ্যেবাদী ছলনাকারী। না দাদা, আপনার পায়ে ধরে বলছি দাদা, আপনি এখান থেকে ওগো ঠাকুর, ওগো ঠাকুর, এখন বুঝবি চুরি করার অপরাধের শাস্তি আহ! কত ভয়াবহ। না 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 না, ও মাই গো মেরো নামে রোদা প্রাণের ভাই গো মেরো না আয়া বাড়ি
পরারে এই বিদ্যাসী দাদা। বল, কোথায় বাড়ি, কোথায় গো? দাদা আহ! হাইরে উজায়ান শহর বাড়ি কি হইরে আহার বাইরে উজান শহর ঘর এই দাদা। এই বিদ্যাসী কি বললে? ও জানিতে পারি, ও জানিতে গরি, কি বা নাম তোমার? বলো বিন্দেশি, বলো। এই বড় চিনা চিনা লাগছে, ও জানি রে। হাইরে মাতা পিতায় বলো। নামিরা তাই কাছে আমার এই বলো। ভালো চলির ওদা ঘর এই 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 বিদেশি কি বললে তুমি? ও জানিতে পারি, ও জানিতে গর, পিতা মাতাই নাম রেখেছে চলির সদাগর চন্দ্র সৌদাগর। এই বিদেশি দাদা এই এই তুমি কি বললে? কেন দাদা তাহলে কি আপনি তুমি আমার সত্যি নামে সত্যি নামে আমার শোনা মাত্র কেন আপনি এত বিচলিত হয়ে গেছেন এই বলুন দাদা, দাদা তুমি আমাকে চিনতে পারছো না দাদা? কে তোমার দাদা এই হতভাগা তোমার দাদা। না, আমি বিশ্বাস করি না তুমি আমার ছোট ভাই হতে পারো না দাদা মনে করে দেখো দাদা, মনে করে দেখো, একদিন যখন একই মুষ্ট অন্যের জন্য, একটু জলের জন্য দাঁড়ে দাঁড়ে গড়িয়ে বেড়েছি, কেউ আমার মুখে দেয়নি জল, কেউ দেয়নি অন্ন, আস্থা থেকে কুড়িয়ে নেই বুকে টেনে নিয়ে বলেছিলি, ওরে এই পৃথিবীতে তোর কেউ নেই, আজ হতে আমি তোর দাদা। না, তবে কি তুই সেই হারিয়ে যাওয়া? না 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 না, আমি বিশ্বাস করি না। তবে তোর নাম কি? দাদা আমি সেই রাখাল রাজা। না রে না, তুই যদি সেই রাখাল হতে পারিস, আজ কেন ভাই হয়ে ভাইয়ের বৃষ্টি আঘাত করলি? ওগো দাদা আমি তোমাকে চিনতে পারিনি, না চিনি না বুঝে আমি অন্যায় করেছি দাদা, তুমি ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দাও দাদা। ওরে দোষী নাই দাদা দোষী নাই রে প্রাণীর ভাই দাদা আমি দোষী নাই তু দাদা রে ভাই রে, একটিবার ক্ষমা করে দাও না দাদা, তুমি ক্ষমা না করলে ভগবান আমাকে নরকেও ছাড় দেবে না। ও দাদা ক্ষমা করে দাও দাদা। ভাই রে, জারু আছে জুরা ভাই রে, জুরাই জুরাই গুরে রাখা। আমি তোকে অনেক জায়গায় খুঁজেছি দাদা, আমি তোকে খুঁজে পাইনি। ভাবে আমি হইলাম জুরা সারা দাদা মাইরে জুরা নাই সব বাইরে
আমি দোষী নাই তো এই দাদা বাইরে ছোট ভালা ভুল করলি। তোর কি মনে আছে আমি তোকে কুড়িয়ে পেয়ে আমার বুকে রেখেছিলাম, হ্যাঁ দাদা মনে আছে। অতি যত্ন করে আমি না খেয়ে তোকে খাওয়াইছি, আমার কাঁধে উঠিয়ে মাঠে মাঠে ঘুরেছিস, আজ তুই সেই ভাই আমার বৃষ্টি আঘাত করলি। দাদা তুমি যখন আমাকে আদর করি শাসন করে বুকে নিতে পারো না দাদা, আজও ক্ষমা করতে। দাদা রে ভাই ভাই জগিরারি করে রাস্তায় দিত বের ভাই ভাই জগিরারি করে রাস্তায় দিত কায়াটা, ওরে পাড়ার লোকে দেখে বলতো ওরে বাইরে একই বাপের বেটা গো তোরা, বাইরে দোষী নাই তো মারে। দাদা রে ওরে বাড়ি এই দাদা আমি কি আর নিজেকে স্থির রাখতে পারছি না রে দাদা। ছোটবেলা বাবা মারা গিয়েছিল, মাও পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, একমাত্র আপন বলতে আমি তোকেই পেয়েছিলাম দাদা। সেই ছোট্ট থেকে মানুষ করেছিস দাদা, একটি কাল বৈশাখীর ঝড়ে তোর কাছ থেকে আমার ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। আজ ওই ভগবানের অশেষ রহমতে আমি তোকে খুঁজে পেয়েও চিনতে পারিনি, ক্ষমা করে দে দাদা। ভাই জানে ভাইয়ের ব্যথা যার গেছে হারাইয়া, যার হারাইছে জুরার ভাই রে এ ভাই রে, সেই জানে তার ব্যথা রে ভাই রে, ও ভাই রে দোষী নাই তো মারে, দোষী দোষী নাই রে প্রাণের ভাই, আমি দোষী নাই তো মা। এই দাদা এই এই চাবুক দিয়ে আমি তোকে আঘাত করেছি নে, এই চাবুক দিয়ে আমি যে কোটা আঘাতে তোকে করেছি তুই আমার পৃষ্ঠে বসিয়ে দে দাদা। নারে ভাই না, ছোট ভুল করতে পারে, তবে কি পারে তার বড় ভাই ভাইকে আঘাত করতে? দাদা রে নারে ভাই জানিস আমি কেন তোর প্রাসাদে এসেছি? কেন দাদা? আমার যে সব হারিয়ে গেছে। এ কি বলছিস দাদা? আরে আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে দাদা, তোমার কি হয়েছে? ওরে রাখাল, তোকে হারিয়ে যখন আমি পাগল হয়ে গিয়েছিলাম, একদিন আমি স্বপ্ন যুগে আমার গুরুদেব আমাকে আদেশ করছে, দাদা ওরে চা তুই আরে বসে বসে কতদিন থাকবি, তোর 6টি সন্তান একটু মালিশ করে দে। ওদের কি হয়েছে দাদা? তাই তো মালিশ করতে এসে হ্যাঁ বলো দাদা। হঠাৎ কাল বৈশাখী জ্বরে
আমার 14 টাকা মতো ঘরে ডুবি আমার বুকের মানিক আমার কাছ থেকে হারিয়ে গেছে। কি বলছিস দাদা? আরে সেই সন্তান হারানো ব্যথা বুঝকে নিয়ে আজ আমি পথের কাঙাল হয়ে গেছি। দাদা রে, ওরে যার পৃথিবীতে হারিয়ে গেছে রে, সেই তো জানে তার হারানো কি ব্যথা। যার হারাই নাই সে বুঝে না তার হারানো কি ব্যথা। ওরে আমি কি আমার বুকের মানিক কি আর কোনোদিন খুঁজে পাবো না রে? দাদা রে, ভগবানের কাছে ভগবানই করেছে। ভগবানের কাছে তুমি প্রার্থনা করো ওরা যেন সুখে থাকে। নারী রাখা আমার মন বলছে আমার মানিক কি আর ফিরে পাবো না। যে হারিয়ে যায় সে কি আর কোনোদিন আসবে? দাদা, ওরে আর নি ফিরে পাবো রে জারি হারা। দাদা, ও যারে হারা আইছি জীবনে কি বলছিস দাদা? হ্যাঁ, আমি কি আর কোনোদিন খুঁজে পাবো? যাসনি এই দাদা, ক্ষমা করে দে দাদা রে। তা তুই জানি তবে বলছে মন মেঘে ঢাকা চায়। এমনি দিনে হারাই আসিরে ওরে আমার ওই না ঘরে সাধুরে। এই দাদা, আলোর ঝরনা আদার মাটি দাদা আমি আর কোনোদিন ফিরে পাবো না রে। যাসনি দাদা, যাসনি বিদায় দাদা, বিদায় দাদা, বিদায় দাদা, বিদায়। দাদা। না না না, আমি চাই না রাজপ্রাসাদ, চাই না হীরামাণিক, চাই না ধন রত্ন। আমি যে ভুল করেছি, যে পাপ আমি করেছি, সে পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। আমি এই রাজপ্রাসাদ ছেড়ে দাদা যেদিকে গিয়েছে আমি সারা জীবন দাদার গোলামি করব। তবুও যদি ওই ভগবান আমাকে ক্ষমা করে, আমি চাই না রাজপ্রাসাদ। দাদা, হাই ভগবান, আমার 6টি সন্তান ছিল, তুমি নিয়ে গেছো। আবার দয়া করে তুমি আমাকে আরেকটি সন্তান দান করেছো। আমার সন্তানের নাম রেখেছি সোনার লোকাই, কিন্তু লোকাইকে তো আমি কোথাও দেখছি না। লোকাই যে কোথায় গেল? আচ্ছা একটিবার ডেকে দেখি আমার ছেলেটা কি কোথায় গেল। লোকাই, এই ঝন্টু, না ঝন্টুকেও পাচ্ছি না, লোকাকেও পাচ্ছি না। আজ আসুক, একটি কথাও ছেলের সাথে বলবো না, আমি রাগ করে থাকবো। কেন আমার কথা শোনে না? এই ঝন্টুদা! লোকাই, ঝন্টুদা,
দাদা তুমি শুনতে পাচ্ছ নি মাঝি প্রাসাদ থেকে তোমাকে আর আমাকে ডাকছে, বলছে কি দাদা শোনো না, এখন আর এই প্রাসাদের মাঠে খেলা করলে চলবে না, আমরা চলে যাব আমাদের মায়ের কাছে। কিন্তু দাদা তুমি তো এখানেই ছিলে, হঠাৎ করে কোথায় চলে গেলে? ইস, দাদাকে নিয়ে আর পারি না। ঝন্টুদা হাই রে কোথায় হইলে না রে দাদা দাদা আহুনা সারা দাদা আইরে আমি ডাকি তোমায় দরিলু দাদা ডাকে হেদা আউনা সারা গো। একটি কথাও বলবো না। হাইরে ভাতে মনের কাঁসায়া থেকে দাদা করেছে হেদা আহা ডাকি রে। দাদা তুমি কোথায়? কোথায় যে চলে যায় না। আজকে আসো। হ্যালো 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 আই গো কতই ডাকো ডাকো ও নারেলু ভাই লোকাই ডাকো। দাদা কোথায় তুমি? এ না মারে হ্যালো কোথায় দাদা? তুমি এখানে বাজা দাও? আর কোন হানে বাজা হইলে না মনে করছো গাছ নে ভাই ভাই যাবছ কেন? হ্যাঁ আমি কি তোমাকে দেখেছি? ছেলে শোনো দাদা, কি আমি তোমাকে সেই কখন থেকে ডাকছি, হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ? না মা যে প্রাসাদ থেকে হ্যাঁ তোমাকে আর আমাকে ডাকছে, বলছি লুকাই জন্টু তোরা কোথায়? আর তুমি কোথায় গিয়েছিলে? তোমার না হতাম বাচ্চা বইতেই না কেন তুমি কি করো? ওই যে আমগো মুরগি হেটা ডিম পারা হয় না আসল দুর্বল হয়ে গেছে গা কালকে মুরগির স্যালাইন বসছে তাও কাম হইল না আচ্ছা পরে মুরগির গুঁড়ো খারইয়ে দুইটা কুতন দিছি এক খালি ডিম বেরিয়েছে হেন্না করে চুপ! কুতন দিবে তুমি, ডিম পারবে মুরগি। আমার শক্তি মুক্তি মূল্যের হ্যাঁ শক্তি চুপ! দাদা বলছি কি শোনো না, কি ওই যে দেখো হ্যাঁ মা ডাকতে ডাকতে রাগে লাল হয়ে সাপের মতো ফুসফুস করছে, বলছে কি দাদা কি আমার না বড্ড ভয় লাগছে, মা কেন ডাকছে তুমি একটু শুনে শোনা। তুই মারে দিকে ডরাস হ্যাঁ খুব হ্যাঁ বেড়া খান হইছো হন মারে দিকে ডরাও ভয় পাই। আর ডরাবি না কি রে মারে দিকে আঙ্গ বাবাও ডরায় চুপ! শুধু লবণা কথা। বলছে কি দাদা আহ, গেটু শুনে আসো না, কেন ডাকছে? কা পুরুষ হ্যাঁ মারে দিকে ডরায় আর তুমি কি পুরুষ? সিংহ পুরুষ এই দেখ কি ভাই যাই হ্যাঁ এ বাপটা ধর এক সপ্তাহ লাগবো তোর ধরতে আচ্ছা ঠিক আছে যাও সিংহ পুরুষ। আমি যান এই দাদা দাদা মাগো আমি মানই, হ্যাঁ? আমি লুকাই। এই সিংহ পুরুষ কি হলো? সিংহের মতো গিয়ে বানরের মতো এসে গাছে লাফ দিয়ে চড়ছো, এরকম ভাব নিয়েছে তাই না? ঠেলার সুটে কুন্ডা মা কুন্ডা বাবা দিচ্ছ চুপ! শুধু উল্টাপাল্টা কথা। লক্ষিন্দর কি? তুই নিশ্চিত থাক কেন? এই ডাঙ্গ মানা কি? এই ডাঙ্গ মার ছেলু আর কামিজ চুপ দাদা, ওটা আমাদের মাই দাঁড়িয়ে আছে। আমার তো বিশ্বাস হয় না মা দাঁড়ায় রয়েছে তাহলে কা ফেকে মা কি বাবার দিকে ডরায়নি হ্যাঁ রাগে এরকম করছে। রাগে অবাক হইতেছে বলছি কি দাদা শোনো না, কি প্রাসাদের মাঠে হ্যাঁ তোমাকে কি কথা বলেছিলাম মনে আছে? মনে আছে সেই কথাটা মাকে গিয়ে বলবে। আচ্ছা ঠিক আছে ওখানে একটু সাহস নিয়ে যাই ঠিক আছে আমি আছি তো। ভগবান তুমি পাশ দিয়ে দৌড় আমার মা ও মা আগে হলো আস্তে, এখন হলো জোরে। দেখলাম তোমার বাপ সাপটা বুঝে নইলাম ও মাপ বুঝলাম মাপটা কি বাবা হারে যদি গরম থাকতা তাহলে দুপুর করে চাচারে ধরে নিয়ে পড়ছিলাম
ঠিক আছে, কি একটু বলবে? ঠান্ডা দেখলাম তো রেগে ভালো। হ্যাঁ। এই যে মাঝে হুনো তোমার একটা কথা কই। বলো। ওই যে লক্ষিন্দর আর আমি বুঝছো দুইজনে মিলে লক্ষিন্দর কইছে তুই মারে গে কগা আমাকে দুইজন রে একটা বিয়া করে দেখি। এই দাদা, ইস, আমি তোমাকে কি বলতে পাঠালাম আর তুমি কি বলছো? কোনটা কুমু? কিসের বিয়ে? শান বাঁধানো ঘাটে মাছ ধরতে যাবো এই কথা? ওহন ঠিক আছে। ভুলবে না তো? মাগো হ্যাঁ এই যে আমরা দুজনে না হুম। আমি আর লক্ষিন্দরে হ্যাঁ। দুজনে চিন্তা ভাবনা করছি জামু যে হ্যাঁ। তাই হের আগে এই বলমু। হ্যাঁ দাদা এদিকে এসো, কোনটা? এদিকে এসো। আমি তোমাকে এই কথা বলতে পাঠিয়েছি, তোমার মনে থাকে না? মাছ ধরবার যাম না। তো সেটাই তো তুমি ওইখানে গিয়ে ভুলে যাও কেন? এই কথাটা ওহান মন থাকবো মাছ ধরবার যাম। আমি আর লক্ষিন্দর মাছ ধরবার যাম। মা হ্যাঁ আমি আর লক্ষিন্দর হ্যাঁ। দুজনে মিলিয়া হ্যাঁ 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 শেষ। এদিকে এসো। অনু গেলে ব্যাটারি চার্জ থাকে না। আমি জানি তোমার ব্যাটারি চার্জ থাকবে না, ওইখানে চুপটি করে দাঁড়াও, আমি বলছি। যা পাগল একটা, চুপ। যা যাইতে হাসিবার নাগে কিন্তু দাদা, অহন খারাই ভাল লাগে। আমি যে যাবো ভয় লাগছে। বয় ভাইস না দাদা শোনো না, ও তোমার কাছে সাহস আছে একটু দাও তো। সাহস এ সাহসে শ্বাস গুডাউন তে বাই করে দিমু। দাও। এই যে খারাপ এই চুপ, এটা কেমন সাহস? ফ্রিজে থুইছি সাহস। এরকম সাহস লাগবে না, আমি কি বলছি তুমি এখানেই থাকবে, ঠিক আছে? লক্ষিন্দর তুই ডরাইস না, তোর প্রতি যদি মা গরম হয় আমারে কইস আমি দৌড় দিমু। চুপ, বলো যে এখানে থাকবো আমি। আচ্ছা থাক বলছি। যা ইস, আমি আসছি বিশ্বে সংকেত দিলাম। ও সংকেত? হ্যাঁ আচ্ছা, আমি আর অন্য কিছু মনে করছি, থাকিও। দাদা বলতে দাও আগে। আমি তোর কিছু করি তুই কথা কো। চুপ। কো মা, মা আইকে দিলাম। মা শোনো না, বলো কি বলবে? বলছি কি হুম আজকে না তোমাকে অনেক সুন্দর লাগছে। মা লাগছে। তোমারে হাওয়া দিল। চুপ। বলছি কি মা, হুম আমি না আপনাকে একটু কথা বলতে চাই। কি কথা বলবে? আপনি আমার বকা দিবেন না তো? না আমি তোমাকে বকা দেব না। বকা দিও না মা, দুইটা সাফার মধ্যে শট দিও। দাদা চুপ করবি, আচ্ছা আর একটা কথা যদি বলবি। একটা কথা যদি কই তাহলে তুমি আঙ্গ দুইজন রে মাইরো। আচ্ছা ঠিক আছে, এখন চুপকে বলে বলো। মার খাম না। বলো কি বলবে? বলছিলাম কি মা, হুম আমি না। ইয়াতানি দেরি হয় আমি অহন্তরে কই দি হইতাম না। চুপ, কথাটা তাকে বলতে দে। অনুকে- বলছে কি মা, হুম আমি না ওই ঈশানী নগর ঈশানীনগর শান বাঁধানো ঘাটে শানবান্দা ঘাটে। মাছ ধরতে যাব। না ও মা যখন মনে হচ্ছে ওহন ও মাছ ধরবার দাম আমরা দুইজনে ওহন মনে হচ্ছে আমার। না হ্যাঁ এই যে হুন একটা কথা কই, মা যে ঠেলা দিছে আমার আইসি দুর্বল হয়ে গেছে। মা কেন যেতে দেবে না? যেতে দেব না। কে? তোমাদের 6টি দাদা ছিল, হ্যাঁ আসিল। জলে ডুবে মারা গেছে। এখন লোকাই আমার একমাত্র সন্তান। হ্যাঁ। আমি লোকাকে কিছুতেই মাছ ধরতে পুকুরে যেতে দেব না। দাদা কাঁদছো কেন তুমি? এই, এটা কান্না হলো? আয় 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 আয়। এটা ডিজিটাল কান্দা। তুমি কাঁদছো কেন সেটা বলো। আমাকে আরো 6টা ভাইয়া ছিল রে লক্ষিন্দর। ছিল হেন ব্যক্তি জলে ডুইবে কিবা কইরা মরছে রে। চুপ। খালি আঙ্গর বাবা আঙ্গ মার বুকে ফিরাই আইলো রে। চুপ দাদা, এমনিতেই মা যেতে দিতে চাচ্ছে না, এসব বললে যেতে দেবে? শোনো না দাদা, কি তোমার কাছে অনেক বুদ্ধি আছে না? বুদ্ধি তো আছে। তাহলে একটা ব্যবস্থা করো না। খারা 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 এই পেয়েছি কি? মারে হ্যাঁ মাকে। আদর করে গিয়া হ্যাঁ গুপুত করে একটা ডাক মারগা। তাই? হ্যাঁ তাহলে যেতে দেবে? দিবে। আমার সাথে যে তুমি প্রাণ খুলে ডাকবে, ঠিক আছে? ডাক তুমি। আমার মতো করে মা। চুপ, এটা ডাক হলো? আমি ডাকা আর আগে মুখ দিয়ে ফুসকে গেছি। আমার মতো ডাকো মা। সদাগরের মা। এই দাদা, কে এটা কি বললে? কেমন কিছে? সদাগর তো আমাদের বাবা। বুঝে না বুঝে না। কি? এই যে হুন আঙ্গ বাবা যদি মরে যায়
তাইলে তুই সদাগর রবি হুম। সদাগরের মা তোর মা মানে সদাগরের মা আচ্ছা। আমি তো কই নি জাঙ্গো বাবার মা ঠিক না চুপ শুধু উল্টাপাল্টা কথা এটা তা- লুখে দেখুন হ্যাঁ এই যে মা যদি রাগ করে না মারে আচ্ছা। ঠান্ডা করি না বুদ্ধি আছে কিসে মারে কমুকি মা গো কি ও মা কি বাবার মা এই বলছে কি মা শোনো না তুমি দাদার কথা বাদ দাও এদিকে এসো বলো আমরা কি যেতে দাও না আমি যেতে দেব না শোনো না মা বলছি তো আমি তোমাকে যেতে দেব না যাবো আর আসবো বলছি তো না 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 আমি তোমাকে কিছু আইরে বিদায় দেবি দাই দে ইয়ে না মার মহাগো মহাগো বিদায় দে এহওয়া মারে হে কিছুতেই যেতে দেব না আইরে তুমি আমার লক্ষ্মী নারে মহাগো মহাগো এতেই দাও আইরে এখন যাবো চলে ইয়ে না গো হাসবো মহাগো একবার যে এতেই দাও দেব না দেব না দেব না যেতে দাও না মা না কিছুতেই যেতে দেব না আইরে আতে ধরি পায়ে ইয়ে না গো হারি শালা বাপ খুশ পাইনি মহাগো বিদায় দে এহওয়া মারে যতই বলো আমি কিছুতেই যেতে দেব না আইগো শানু বান্ধার কাটো ইয়া না গো হইতে মহাগো ধর বাবা হরি মাসো দরকার নেই আমার বড় মাছ গুন্ডা যাবা আটকাইছি রাস্তা মা বলো যেতে দাও না বলছি তো যেতে দেব না যাবো আর আসবো তুমি সাঁতার জানো না আমি সাঁতার জানি না তো কি হয়েছে হ্যাঁ তুমি জানো মা ছোট দানা সাঁতার শিখেছে তাই ঝন্টু হ্যাঁ সাঁতার? হ্যাঁ আজকে যদি তুমি আমারে যাবার না দেও গো তাইলে তোমার বাপে যেন মরছে হেনুকা হাফ দিয়া থুইয়া দাদা ও। এসব কি বলছো এটা কি কইলাম এমন করে বলো না তাইলে মার মনটা একটু নরম হয়ে আসছে তাই বলছি কি একটু নরম নরম হচ্ছে রুটির মতো মাকে আমি বলেছি আমি সাঁতার জানি না তো কি হয়েছে দাদা তো জানে হ্যাঁ তুমি তো সাঁতার জানো না সেটা আমি জানি হ্যাঁ বলবে যে আমি জানি হ্যাঁ দাদা তুমি কোথায় সাঁতার কাটো মা এই যে আমি না কালকে বাথরুমে সাঁতার শিখছি এটা নয় এরকম না তাহলে? বাথরুমে না বাথরুমে বলো যে আমি পুকুরে সাঁতার কেটেছি হ্যাঁ, হ্যাঁ। মা এটা লক্ষ্মীন্দর কই দিচ্ছে কবিতা পুকুরে শিখছি এই চুপ! কি আমার কথা বলছো কি তাহলে? আমার কথা বলো না বলো যে আমি নিজে থেকে পুকুরে সাঁতার কাটি ও হ্যাঁ মা লক্ষ্মীন্দর শিখা দিলে ওহান কইছে তুই নিজের কথা কবি দাদা হ্যাঁ? কিসে কি বলছো বলো যে আমি সাঁতার জানি এই
কথা তো আমি আগেই কইতাম। তা আমার কথা কেন বলছো? আন্দাজে একটা হিকাই দেশ আরেকটাকে কই। আমার কথা বলো না, যে কোনো একটা সাঁতারের নাম বলে দিবে সেটাই হবে। মা আমি নিচে হিকছি। মা সাঁতার জানে, তুমি দেখবে? দেখবো। দাদা দাদা হ্যাঁ দেখবো। হ্যাঁ দেখিয়ে ভাই, দাও, হ্যাঁ। এই যে তো হাতার কিবা করে পারে। দাদা ও এই সাঁতারের নাম কি? এই সাঁতার দেহ নেই মা। আমি দেখি নাই, প্রথম দেখলাম। এইটা হলো গুয়া উবুট সাঁতার। লোকাই ও মা হ্যাঁ। এটা ওই যে উবুত সাঁতার। উ উবুত সাঁতার। হ্যাঁ ও তাই বলছি মা, যেতে দাও না। তাহলে যাবে? হ্যাঁ তুমি লোকাকে দেখে রাখবে কিন্তু। দেখে রাখমু। ঠিক আছে। ও জলের নাম্বার দেম না তো। না জলে আমি নামু নর নাম্বার দেম না। মানে হ্যাঁ। মাছ পালে না চুরি করে নিয়ে আইবো। চুপ! আমি তো ডাঙ্গা থেকে ছিপ দিয়ে মাছ ধরবো, ঠিক জলে আছে। নামবো না। ঠিক আছে, যেতে দাও মা। যেতে দেবো, আরেকটি শর্ত আছে। আমার কি শর্ত? হুম, ঠিক আছে মা, মানবো, তুমি বলো। এই যে মাছ যেটা কইটা শুনুন নাকি, মা হইলো সবার উপরে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো, আমি মানবো। মানবে? হ্যাঁ তবে মাছ ধরতে তোমাকে আমি যেতে দিতে পারি। তাহলে এখানে একটা দাদা ও শোনো না, কি মা বলছে আমি যেতে দিতে পারি, এখানে একটু চুমু দিতে হবে। দে 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 দিব? দে দে। ঠিক আছে, দিতেই তো পারি। মা সন্তানকে চুমু দিতেই পারে। দিয়েছি। তুমি আমার হাসছো কেন দাদা? এই দাদা, এই ঝন্টুদা, ইস, কেমনটা লাগে? তুমি হাসছো কেন? আস্তে আস্তে কি রে বুঝোস নাই? না বলো। উনু আমি উমা দিম না। কেন গো? উনু কালকে আঙ্গ বাবা উমা দিচ্ছে। চুপ দাদা! তুমি কি করে দেখলে? কি করে দেখলে? আমি দেখছি। এরকম বলো না, এটা বলে মা যেতে দেবে না। ঠিক আছে, আমি দেখছি। চুপ! আমি দেখছি, একদম চুপ থাকবি। বলছি কি মা, বলো। এবার যাই? যাবে? হ্যাঁ। ঠিক আছে, যাই না, বলো আসি। ও আসছি। ঠিক আছে। দাদা এদিকে এসো। শোনো না, মার কাছ থেকে তো আমি বিদায় নিয়েছি, তাই না? তুমি মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আধার বর্ষি নিয়ে এসো। আমি ওই প্রাসাদের মাঠে তোমাকে জন্য অপেক্ষা করছি, ঠিক আছে? তাড়াতাড়ি আসবে কিন্তু। আমি কিন্তু যাচ্ছি মা। ঠিক আছে। দাদা তাড়াতাড়ি এসো। মা কাবুকে ও মা কাবুকে ও মা গো আর কম না আর কব না। ঠিক আছে। আসো না আসো না বলো। ঝন্টু, বাবা আই গো মা তুমি যা বলো বলো, আমি আর কুড়াতে পারছি না, বলো। অনেকদিন ধরে আসেনি একটু আসে না আচ্ছা ঠিক আছে। কানির বাচ্চা কিবা করে আসে বেটা মানুষ দেখে খেলে আসুডে আঙ্গ বাবা এলে কই দিম ওই যে ওখানে বুকে দুঃখ বইছে ওখানে প্রেশার উঠে ওষুধ খাওয়ার নেকবো আঙ্গ বাবা বাচ্চে না তোর বাবা বাচ্চে না কেনা খাওয়াবো এটা কি কইলাম আঙ্গ বাবা মা যে শুনো বলো। বাবা কনে গেছে তা তো জানি না, কয়দিন ধরে গেছে গেছে 3-4 দিন ধরে। আরে মনের দুঃখ কার কাছে কমু মা মাইসে 10টা 12টা করে বাবা তাহে আমাকে একটা বাবা তা তুমি কি বলতে চাও? বাবারে দেখিও না ডাকো দেই না এখানে কি হয়েছে? আজকে যদি বাবা বাচ্চা থাকতো আপনারা বইরে একটা ডাক দিয়েতাম আমার হুমাতে তুমিও দিয়েতা আমি কখনো স্বামীকে বাবা ডাকতে পারবো? আমারে ডাক দিতা ও তোমাকে। শুনো মা এখন তুমি কি বলতে চাও তাই বলো। মনের দুঃখে মনের আনন্দে বাবার একটা ডাক দেই বাবারে ডাকবে? হ্যাঁ ঠিক আছে, ডাকো তোমার বাবাকে। ডাক দিলাম কিন্তু তাহলে তুমি ডাকো, আমি যাই। খারো তুমি গেলে গা ডাক শুনবো কেরা ইমরাহু পাগল বুঝে না মা দিলাম কিন্তু ডাকো, মেলা বাবা আছে, ডাকো। মা
একটা কথা কই, বলো। একটুকু না মানুষ ডাক দিলে যদি 20-25 জনে হুনুন নয় কিবা করবা, তাও আসে রে। থাকিয়া বাবা ডাক দেব না, দেখো না, আর একটা গান শুনে তুই জামগা। গান গাবা? হ্যাঁ। সুন্দর করে গান গাবা কিন্তু। প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ভালাই। কি হলো ঝন্টু? এমপি গুরু আবার কি হলো? ওই যে দেহ মুখলেছে বাপের লুঙ্গি ফালাই বই দিয়েছে। ও অম্পি চাইও না, অম্পি চাইও না। তাহলে এদিকে গাও, এমবুরা কম গান গাও। এন্ডার কই। হ্যাঁ এন্দে গাও, এনে অনেক গুলো খালা ফুবু মা বোন সবাই এই যে আছে। শুরু করলাম। হ্যাঁ শুরু করো। মাই টম্বরা যাও গাহানে বাড়ি না গাহারে। আচ্ছা ঠিক আছে, গাহানে আবার সিট থেকে কুসুম দুকু বাবা। আচ্ছা ঠিক আছে। এমবর কইলাম। হ্যাঁ গাও। ওরে আবার কি হলো? আহ, হ্যাঁ ওই যে দাদি চোখটি মারছে। চোখটি মেরেছে? ওন কোন যাবো না গাহান। তাহলে এদিকে না অম্বুরা কোন যাবো না। আমরা কোন যাবো না? এমবুরা আবার কবে চোখ টিভি মারবো। আচ্ছা ঠিক আছে, এই সাইডে তাহলে দাও। এই সাইডে দাও। হ্যাঁ, হ্যাঁ। মা এখন যে গানটা কম তুমি কল গানটা দৌড়ো কোনানে পরে না জানি। আচ্ছা ঠিক আছে, বললে খেল খুঁজতাম না। আচ্ছা ঠিক আছে। আমার একটা বউ নাই তাতে তোমার চিন্তা নাই। মামা এটা কি হলো? এই ঝন্টু কি গানে পর আড়াই হেলাইলাম। গানের কোথায় হারাইলে? এনেই তো ফরসাল। গানের পর আবার তোরে কইলাম যে গানে ভরটা ধরিস কানির সাথ আর গানটা হারাইলাম আমি। আপনারা কিছু মনে করবেন না, ও আসলে আমার পাগল ছেলে, গান জানে না। গান যদি জানতো তাহলে গানের পর কোনোদিন হারায় না। ও আমার পাগল ছেলে, আপনারা কিছু মনে করবেন না। ভগবান, আমার সন্তান গিয়েছে মাছ ধরতে, তুমি তাদের সহায় থেকো ভগবান, তুমি তাদের সহায় থেকো। দেখতে দেখতে মা বেহুলা অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু না, এই মেয়েটাকে নিয়ে আর পাচ্ছি না। সারাদিন শুধু খেলাধুলা আর এবারই ওবারই ঘুরে বেড়ায়। এই আপনারা কেউ আমার বেহুলাকে দেখেছেন? দেখেন নাই? এই মেয়েটা ভারী দুষ্ট হয়েছে, সারাদিন শুধু খেলাধুলা নিয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি ডেকে দেখি কোথায় আছে। বেহুলা, সখী, মা আমাদেরকে ডাকছে, চলো আমরা মায়ের কাছে যাই। আরে ও মা বেহুলা, হাই গো চলো চলো প্রাণে এর নারে সখী, সখী চলো যাই মায়ের কাছে। আরে ও মা বেহুলা, কোথায় গেলি মা? হাই গো তুমি আমার প্রাণে
বছর। কোথায় গিয়েছিলে মা? সখীদেরকে নিয়ে ফুল বাগানে খেলাধুলা করছিলাম। সারাদিন শুধু খেলাধুলা করলে চলবে? তাহলে কি করব মা? খাওয়া নেই, দাওয়া নেই, স্নান নেই, লেখাপড়া নেই। চলো আমি তোমাকে স্নান করিয়ে খাওয়া দিব। মা, তার আগে তোমাকে একটি কথা বলতে চাই। আমি কোনো কথা শুনবো না, চলো। আগে শোনো না। বলছি তো কোনো কথা শুনবো না। তাহলে আমিও যাব না। এসো বলছি। আগে আমার কথা শোনো। পরে শুনবো, এসো। আগে শোনো। আচ্ছা ঠিক আছে, বলো। সখীরা কি বলছিল জানো? কি বলছিল? বলছিল সখী সবাই সানবান্দার ঘাটে যায়, শুধু আমরা যাই না। তাই চল আজকে আমরা সানবান্দার ঘাটে যাব। না, সানবান্দার ঘাটে যাওয়া যাবে না। কেন মা? তুমি এখনো অনেক ছোট। তাতে কি হয়েছে? আমি বেশি জলে নামবো না। তারপরেও তুমি সাঁতার জানো না। আমি বেশি জলে নামবো না। বেশি জলে না নামলেও যাওয়া যাবে না। যেতে দাও না। বলছি তো যাওয়া যাবে না। একটু একটু না। একটু মা। বলছি না।